হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আমি তোমাদের জন্য টোটাল 9টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 7টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের SEC 2 পেপারের সাজেশানটা একটু দিন, আমাদের পরীক্ষা সামনে। দেখে নাও সাজেশান। প্রথম প্রশ্ন, ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ যে অধিকারগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আছে, ভারতে শিশু নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ। তারপরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, গণমাধ্যম কি? শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, গার্হস্থ্য হিংসার প্রকৃতি আলোচনা করো। গার্হস্থ্য হিংসার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের প্রকৃতি বর্ণনা করো। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের প্রকৃতি বর্ণনা করো। নেক্সট, গার্হস্থ্য হিংসা আইনের মূল বিষয় আলোচনা করো। গার্হস্থ্য হিংসা আইন 2005-এর মূল বিষয় আলোচনা করো। এখানে প্রথম 7টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে পারলে তোমরা 9টা প্রশ্ন দেখে যেও, কারণ অনার্সে একটু বেশি পড়ে রাখা ভালো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল 10টা প্রশ্ন রেখেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ওই যে 11টা যে মৌলিক কর্তব্য আছে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। তারপরে প্রশ্ন আছে, ভারতের সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার আছে সেটা আলোচনা করতে হবে। ভারতের সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট আছে, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর ধারা হলো তারপরের প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। নেক্সট আছে, নিবর্তনমূলক আটক আইনের বিষয়বস্তু উল্লেখ করো। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বর্ণনা করো। এখানে প্রথমে ছিল মৌলিক কর্তব্য, এখানে আছে দেখো মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। তারপরে প্রশ্ন দেখো, এখানে আরেকবার দেখে নাও, এটা নিবর্তনমূলক আটক আইনের বিষয়বস্তু। তারপরে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার। নেক্সট আছে, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার। নেক্সট, গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা। আর আছে শেষ প্রশ্ন হচ্ছে, পেস্কো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের শিক্ষাবিজ্ঞানের অনার্সের SSC 2 পেপারের সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, আশা রাখি তোমরা উপকৃত হবে।